2025 সাল আসতে চলেছে। 2025 সালে কিন্তু ফেসবুক অ্যানাউন্সমেন্ট করেছে যারা কন্টেন্ট মনিটাইজ পাওয়ার উপযোগী তাদেরকে কিন্তু ফেসবুক সবাইকে কিন্তু কন্টেন্ট মনিটাইজ দিয়ে দিবে। তো এখন আপনার ফেসবুক পেজে যদি এই 4টি সেটিং আপনি ঠিক রাখেন, অবশ্যই আপনি কন্টেন্ট মনিটাইজ পাওয়ার উপযোগী থাকবেন। আর এই 4টা সেটিং এর ভিতরে একটা যদি আপনার সমস্যা থাকে, আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজ পাবেন না। এই 2025 সাল হোক অথবা 26 সাল হোক, আপনি জিন্দেগিতেও কন্টেন্ট মনিটাইজ পাবেন না। তো কি সেই 4টা সেটিং, প্রত্যেকটা সেটিং কিন্তু আমরা এক এক করে জেনে নিব। তো সেটিং 4টি পাওয়ার জন্য আপনি কি করবেন, প্রথমে চলে আসবেন আপনার যে ফেসবুক থাকবে, এই ফেসবুক পেজে আপনি এখান থেকে চলে আসবেন। তো ফেসবুক পেজে চলে আসার পর 1 নাম্বার সেটিংটি পাওয়ার জন্য আপনি কি করবেন, এখান থেকে এই যে আপনার প্রোফাইল থাকবে, আপনি কি করবেন, এইখানে একটি ক্লিক করবেন। তো প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি একটু নিচের দিকে চলে আসবেন এবং আপনি এইখান থেকে এই যে মোর নামে একটি অপশন পাবেন, আপনি এই মোড়ে ক্লিক করবেন। যখন এখান থেকে মোড়ে ক্লিক করবেন, এখান থেকে আপনি দেখতে পাবেন এরকম আপনার এই যে ভিডিও অপশন থাকবে, এখানে আপনি এই ভিডিও অপশনে একটু ক্লিক করবেন। তো এইখানে ক্লিক করে দিলে আপনি এখান থেকে দেখবেন যে আপনার এখান থেকে কোনো ভিডিও ভাইরাল রয়েছে কিনা। যদি এখান থেকে আপনার একটা দুইটা ভিডিও ভাইরাল না থাকে অথবা আপনার ভিডিওগুলিতে মোটামুটি ভাবে মানে হাজার হাজার ভিউজ না থাকে, তাহলে কিন্তু আপনি এইখান থেকে জিন্দেগিতেও কিন্তু কন্টেন্ট মনিটাইজ পাবেন না। কারণ ফেসবুক কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে যে যাদের পেজে রিচ, এঙ্গেজমেন্ট এবং কি ভিউজ বেশি থাকবে তারাই কিন্তু কন্টেন্ট মনিটাইজ পাওয়ার উপযোগী থাকবে। এটা কিন্তু ফেসবুকের প্রথম শর্ত। এটা কিন্তু আপনাকে অবশ্যই আপনার পেজে থাকতে হবে। যদি আপনার পেজটি একেবারে এরকম নতুন হয়, আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজ পাবেন না। তো এটা ছিল আপনার 1 নাম্বার। 2 নাম্বার সেটিংটি পাওয়ার জন্য আপনি কি করবেন, এখান থেকে দেখতে পারবেন এই যে আপনার ড্যাশবোর্ড অপশন থাকবে, আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন। যখনই আপনি এই জায়গায় ক্লিক করবেন, এখান থেকে আপনি দেখতে পারবেন উপরে আপনার এরকম নামটা কিন্তু এখানে শো করবে। আপনি কি করবেন, এখান থেকে এই নামের উপরে একটি ক্লিক। তো নামের উপরে আপনি যখনই ক্লিক করবেন, এখান থেকে আপনি নিচে দেখতে পারবেন পেজ রেকমেন্ডেশন, আপনি এখানে একটি ক্লিক করবেন। তো এইখানে আপনি যখনই ক্লিক করবেন, এখান থেকে আপনি দেখবেন যে আপনার পেজটি এখান থেকে রেকমেন্ডেবল রয়েছে কিনা। যদি আপনার এই পেজটি এখান থেকে রেকমেন্ডেবল না থাকে, নট রেকমেন্ডেবল অথবা রেকমেন্ডেবল সাসপেন্ড এরকম থাকে, তাহলে কিন্তু আপনি এখান থেকে মনিটাইজ মানে কন্টেন্ট মনিটাইজ হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। কারণ এখান থেকে আপনার নট রেকমেন্ডেবল অথবা রেকমেন্ডেবল সাসপেন্ড এরকম থাকলে আপনার এই পেজের ভিডিওগুলি ভাইরাল হবে না, রিচ, এঙ্গেজমেন্ট এগুলো কোনো কিছু কিন্তু থাকবে না। তাহলে আপনার মনিটাইজ আপনি পাবেন কিভাবে? তো অবশ্যই আপনাকে যদি এরকম নট রেকমেন্ডেবল থাকে অথবা রেকমেন্ডেবল সাসপেন্ড থাকে, সবার আগে কিন্তু আপনাকে এইটা কিন্তু সমাধান কিন্তু করতে হবে। তো এটা ছিল আপনার 2 নাম্বার। 3 নাম্বার সেটিং এ আপনি কি করবেন, এখান থেকে নিচে দেখতে পাবেন এরকম পেজ স্ট্যাটাস নামে একটি অপশন থাকবে, আপনি এইখানে ক্লিক করবেন। এইখানে আপনি যখনই ক্লিক করবেন, এইখান থেকে আপনি দেখবেন যে আপনার পেজটা এখান থেকে কোনো রকম সমস্যা রয়েছে কিনা। যদি এখান থেকে টিক মার্ক থাকে, তাহলে আপনার এখানে কোনো রকম সমস্যা নেই। যদি এখান থেকে টিক মার্ক না থাকে, কোনো রকম আপনার এখান থেকে ভায়োলেশন শো করে, তাহলে বুঝবেন আপনি কন্টেন্ট মনিটাইজ সেটআপ পাওয়ার পরেও যখন আপনি এপ্লাই করবেন, আপনার সমস্ত কিছু ঠিক রয়েছে, কিন্তু এখানে আপনার ভায়োলেশন হয়ে গেছে। আপনি এখান থেকে কন্টেন্ট মনিটাইজ পাওয়ার পরেও কিন্তু আপনি সেটআপ করতে গেলে কিন্তু আপনাকে দিবে না। কারণ এখানে যদি আপনার কমিউনিটি গাইডলাইন অথবা আপনার মনিটাইজ পলিসি থাকে, এখান থেকে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজ সেটআপ এপ্লাই করলে কিন্তু পাবেন না। তো অবশ্যই যদি আপনার এখান থেকে কোনো রকম ভায়োলেশন থাকে, সবার আগে আপনি এটা এখান থেকে ঠিক করবেন। তারপর আপনি কন্টেন্ট মনিটাইজ সেটআপ পাওয়ার পরে এপ্লাই করবেন। আর যদি কন্টেন্ট মনিটাইজ আপনি নাও পান, তারপরেও আপনাকে কিন্তু অবশ্যই এখানে কোনো রকম ভায়োলেশন থাকলে কিন্তু এটার সমাধান আপনাকে আগে কিন্তু করতে হবে। তো এইটা ছিল আপনার 3 নাম্বার। 4 নাম্বার সেটিং পাওয়ার জন্য আপনি কি করবেন, এখান থেকে ব্যাগে চলে আসবেন। আপনার যে ফেসবুক পেজ রয়েছে এরকম পেজের শুরুতে আপনি এখান থেকে চলে আসবেন। তো এখানে চলে আসার পর আপনি এখান থেকে উপরে দেখতে পাবেন এরকম ছোট্ট করে থ্রি ডট অথবা প্রোফাইল, আপনি কি করবেন, এইখানে একটু ক্লিক করবেন। তো এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনি কি করবেন, এখান থেকে একটু নিচের দিকে চলে আসবেন এবং আপনি এখান থেকে একটু অপশন পাবেন হেল্প এন্ড সাপোর্ট, এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি কি করবেন, এখান থেকে নিচের দিকে চলে আসলে এখান থেকে পাবেন সাপোর্ট ইনবক্স নামে একটা অপশন, আপনি কি করবেন, এখানে একটু ক্লিক করবেন। যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন, এখান থেকে আপনি এরকম দুইটা অপশন দেখতে পারবেন। তো আপনি কি করবেন, উপরেরটাই এরকম ক্লিক করবেন। এইখান থেকে দেখবেন যে আপনার এখান থেকে এই পেজে কোনো রকম রিপোর্ট রয়েছে কিনা, ফেসবুক থেকে কোনো রকম গাইডলাইন আপনি ভঙ্গ করেছেন কিনা। যদি এরকম নো রিপোর্ট থাকে, তাহলে আপনার পেজে কোনো রকম সমস্যা নেই, আপনি এখানে কাজ করতে পারবেন, কোনো সমস্যা আপনার হবে না। তো তারপর আপনি কি করবেন, এখান থেকে ব্যাগে চলে আসবেন
এবং এখান থেকে আপনি দেখবেন যে ইউর অ্যালার্ট এরকম একটা অপশন থাকবে। এখানে একটু ক্লিক করবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি দেখবেন যে নো ভায়োলেশন এরকম আপনার রয়েছে কিনা। যদি এখান থেকে নো ভায়োলেশন থাকে তাহলে আপনার পেজটি ঠিক রয়েছে। কোনো সমস্যা নেই। আপনি এই পেজগুলোতে চোখ বন্ধ করে কাজ করবেন। এই যে আমি ৪ টা বিষয় দেখিয়ে দিলাম। যদি এই ৪ টা বিষয় আপনার একদম ঠিক থাকে অবশ্যই আপনি এই ২০২৫ সালে 100% কনটেন্ট মনিটাইজ সেটআপ আপনি পাবেন। আর যদি এইখান থেকে যেকোনো একটাও আপনার গরমিল থাকে তাহলে কিন্তু আপনি কনটেন্ট মনিটাইজ সেটআপ পাওয়ার পরেও কিন্তু আপনি সেটআপ কিন্তু করতে পারবেন না। অবশ্যই আপনি এই ৪ টা সেটিং সম্পর্কে সচেতন হয়ে থাকবেন।